आज 17 মে 2025 লালকুয়া ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আমরা চারজন আজকে যাব ধারচুলা। এখান থেকে প্রায় 8-9 ঘন্টা সময় লাগবে। সুইফট ডিজায়ার একটা গাড়ি বুক করেছি। এবারে ধারচুলা থেকে আমাদের প্রোগ্রাম হচ্ছে আদি কৈলাস আর ওম পর্বত। ওগুলো যদি দেখা যায় সেগুলো দেখে আজকে আমরা ধারচুলাতে সন্ধ্যার দিকে পৌঁছাবো। এখন 7:30 বাজে। আমরা রওনা দিলাম লালকুয়া থেকে। এই লালকুয়া বাজারের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। আমি গ্রুপ কল করেছিলাম, গ্রুপ কলে তো ওরাও ধরলো না। টনকপুর দিয়ে পাস করছে এখন, টনকপুর পাস করছে। সামনে প্রথম পাহাড় দেখা গেল। এখান থেকে পাহাড়ি রাস্তা শুরু হতো জঙ্গলের মধ্যে দিয়ে। चंपावत পিথোরাগড় ঢুকছি আমরা এখন। पिथौरागढ़ शहर डिस्ट्रिक्ट टाउन, पिथौरागढ़ एयरपोर्ट। इधर तो पंतनगर में लास्ट एयरपोर्ट था ना। हाँ জলজিবি পৌঁছে গেলাম। জলজিবি এখান থেকে যেতে হবে ধারচুলা 30 কিলোমিটার। জলজিবি বাজারে দাঁড়িয়ে আছি।
ডান দিকের নিচে কালী নদী বয়ে যাচ্ছে। এই কালী নদী যতটা জানি এটাই ভারত আর নেপালকে ভাগ করেছে, সেটা ধারচুলা গেলে বোঝা যাবে পরিষ্কার। নিচে দেখা যাচ্ছে কালী নদী। সাড়ে 11 ঘন্টা গাড়িতে করে একটু আগে ধারচুলা এসে পৌঁছেছি আমরা। এখন এখানে সন্ধে হয়ে গেছে, হোটেলে রুম নিলাম। এবার গাড়ি থেকে মালপত্র নামিয়ে রুমে যাব। সবাই খুব বিধ্বস্ত, প্রায় 12 ঘন্টা গাড়িতে আসা। হ্যাঁ, এই কল্যাণদা, চিন্ময়দা, হ্যাঁ চিন্ময়দা বমি করেছে, জয়ন্ত এদিক দিয়ে বমি করেছে। যাই হোক, এখন সবাই ঠিক আছে, হোটেলে উঠি, বাকি পর্ব এর পরে। আর আমরা এই রুমটা নিয়েছি, অ্যাটাচ বাথ। এখানে বসার টেবিল আছে, দুপাশে সাইড টেবিল আছে, টিভি, ওয়ার্ড্রোব, বেশ ভালো। এই দুটো রুম মিলিয়ে আমাদের 2500 টাকা পড়েছে। আর এদিকে টয়লেট আছে এরকম, গিজারও আছে, ভালো ব্যবস্থা। আজ ধারচুলাতে আমাদের দ্বিতীয় দিন। আজকে 18ই মে 2025। গতকাল রাত্রে এসেছি, সেটা আগের ভিডিওতে দেখেছে। সামনে আমরা এই সেলিব্রেশন রেস্টুরেন্ট, এর ভেতরেই হোটেল আছে, সেইখানে উঠেছি। আর এই হচ্ছে ধারচুলার মার্কেট। এখন আমরা এখান থেকে বেরিয়েছি, যাব নেপালের সাইডে। মাঝখানে কালী নদী পার করে সন্ধ্যে 7টার মধ্যে আবার ব্যাক করতে হবে, তখন ব্রিজ বন্ধ হয়ে যাবে। নেপালের তরফে ওই জায়গাটার নাম হচ্ছে দারচুলা, এটা হচ্ছে ধারচুলা। ছোট পাহাড়ি শহর, খুব ঘিঞ্জি, তার মধ্যে প্রচুর গাড়ি ধারচুলাতে। আসলে এখান থেকে চারিদিকে ট্রেকিং রুট বেরিয়েছে, বেড়ানোর অনেক জায়গা আছে আশেপাশে। তো সেই সব দিয়ে এখানে এত গাড়ির ভিড়, আর রাস্তা খুব ছোট, যেরকম হয় ছোট পাহাড়ি শহরে। এই হচ্ছে ধারচুলায় গান্ধী মোড়। আর এর পেছন দিয়ে এই যে বোঝা যাচ্ছে, মাঝখান দিয়ে সমস্ত গাড়ি রেখেছে, দুপাশ দিয়ে যাতায়াতের রাস্তা। আমরা এখন এইদিকে যাব। এই হচ্ছে ভারত আর নেপালের সীমারেখা, মাঝখান দিয়ে বয়ে চলেছে কালী নদী। আর এই ছোট্ট হেঁটে চলার পুল পার করলে ওপারেই নেপাল। এখানে কার্ড দেখিয়ে ওপারে যেতে হবে। আর এখান দিয়ে খরস্রোতা কালী নদী বয়ে চলেছে। নেপালের দিক থেকে লোক আসছে, আবার আমাদের দিক থেকে এসএসবি কার্ড চেক করে ওপারে যাওয়ার ব্যবস্থা করেছে। চলো এখন যাবো ওই দিকটাতে দেখতে।
এদিকে ভারতের পতাকা উঠছে। কার্ড দেখিয়ে এবারে ব্রিজের ওপর দিয়ে আমরা এখন ওপারে নেপাল যাচ্ছি। এই নিচে কালী নদী বইছে দুপাশ দিয়ে তীব্র বেগে। এই ব্রিজ পার করে আমরা এখন নেপালের মাটিতে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে ওয়েলকাম টু নেপাল। এই হচ্ছে এদিককার দারচুলা বাজার। এই হচ্ছে নেপালের বাজার। কোনো পার্থক্য নেই, না মানুষজনের না বাজারের, একই রকম। লালকুয়া আসা এবং লালকুয়ার থেকে ধারচুলা গতকাল রাত্রে এসেছি, আর আজকে নেপাল পোর্শনটা ঘুরে ভিডিওটাকে শেষ করছি। আমরা যেখানে হোটেলটাতে আছি সেই হোটেলের নাম, ফোন নাম্বার লিঙ্কে দিয়ে দেবো। আর যে ছেলেটা আমাদের এখানে সমস্ত ব্যবস্থা করে দিয়েছে তার ফোন নাম্বারটাও দিয়ে দেবো। যদি কেউ আসে এদের সাথে কন্ট্যাক্ট করলে পরে সুবিধা হবে।